আসসালামু আলাইকুম। আজকে দেখাবো এলাজে বাঙ্গাল কিতাব। ঠিক আছে, এলাজে বাঙ্গাল কিতাব এখানে লেখা আছে, দেখেন এলাজে বাঙ্গাল। এটা কত সালে প্রকাশ? মাত্র 1335 সালে প্রকাশিত। ঠিক আছে, এটা মানে কি? মানে এলাজে বাঙ্গাল মানে হইল কবিরাজি, হেকিমি ও ডক্টরি মতের চিকিৎসার সহজ উপায়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাগ একত্র। ঠিক আছে, তো কী আছে না আছে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন 01837149457। এটা আমার নাম্বার। ঠিক আছে, 01837149457। চলুন কী আছে না আছে দেখাই। লেখককে, আর লেখক হলো ডক্টর মোজাম্মেল হক সাহেব। তারপর প্রকাশ কত সালে, কোথায়, সব দেওয়া আছে। আপনি দেখতে পাচ্ছেন এটা কলকাতার বই। তো চলুন কী আছে না আছে আমি দেখানোর চেষ্টা করতেছি। এটা একটা পুঁথি আকারে বই, সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে। ঠিক আছে, এটাতে দোসরা তেসরা উল্লেখ আছে। তো চলুন আমি একটা পৃষ্ঠা পড়ি, আপনাদেরকে শোনাই স্যাম্পল, তাহলে বুঝতে পারেন কী আছে না আছে, কী বিষয় নিয়ে এটা লেখা হয়েছে, আলোচনা হয়েছে বিস্তারিত। ঠিক আছে, দেখেন সমুদয় জ্বরের আহ্বান। আচ্ছা 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 আচ্ছা, বুঝা গেছে। পালা জ্বর, দাওয়াই, বাত জ্বর, তারপর পিত্ত দাওয়াই, আরও কিছু কাজ আছে দেখি, গদ্য, তারপর বসন্ত রোগ, তারপর অর্জিন বা বদ হজমি, তারপর যাদের বদ হজমি তাদের জন্য, তারপর আছেন লসমত, পেশাব ও দুধের মতো পেশাব হইলে তাহা বহুমূত্রা। তারপর বাত রোগের হাল ও দাওয়াই, দোসরা কদম। তারপর এগুলো কিন্তু 100% কাজ করে। হ্যাঁ, মাথা ঘোরা, শির ফিরা ব্যথা, এলাজ, তারপর আছেন ব্যবস্থা ও দাওয়াই। তারপর আছেন সর্দি গরমি ও তাহার ব্যবস্থা। তারপর আছেন কৃমি রোগের দাওয়াই, শিয়াল ও এলাজ, তেসরা চৌথা রকম এলাজ। তারপর জিভের ও মুখের ঘা, হ্যাঁ, জিহ্বাতে মুখে ঘা হয় যে সেই দাওয়াই। গলা বেদনা, গলা ফুলা, সেই দাওয়াই। পেট জ্বালা ফোড়া ভালো হওয়া, লহুর মত পেশাব হইলে তাহা ভালো, ফসরা দাওয়াই। পেশাবের রক্তে জ্বালা ফোড়া করিলে তার দাওয়াই। মানে পেশাবের রাস্তা অনেক সময় জ্বালা ফোড়া করে। হ্যাঁ, এটা হয়, এটা সবারই হয়, মানুষ বলতে সবারই কম বেশ হয়। পেশাবের রাস্তা অনেক সময় জ্বালা ফোড়া করে, পেশাবে জ্বালা ফোড়া। হ্যাঁ, নাক হইতে লহু গিরিলে তাহা দাওয়াই। নাক হইতে লহু মানে মনে হয় ফলি যত সম্ভব যে মানুষের ফলি হয়ে যায়, এটার সমস্যা আর কি। তারপর আছেন কাগাল রোগের চিকিৎসা, বয়স ফোড়া। তারপর আছেন পক্ষাঘাত বেমার, গলা ভাঙ্গা, গলায় আওয়াজ বন্ধ হওয়া। আচ্ছা 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 আচ্ছা, কারো গলা হঠাৎ আওয়াজ বন্ধ হয়ে যায়, গলা ভেঙে যায়, হ্যাঁ, কথা বলতে পারে না। এটা এই রোগে কী করতে হবে দেখি, আমি এই বিষয়টা আপনাদের উপকার করি দেখি। এটা এরকম যদি কারো হয় কী করতে হবে? গলা ভাঙ্গা, গলা দেখেন, গলা ভাঙ্গিয়া যাইলে ঢেঁড়স নামে এরকম ফল আছে, তাহা পানিতে গরম করিয়া গরম থাকিতে থাকিতে, হ্যাঁ, তাহার বাফরা গলায় লাগাইবে। 2টা লঙ্কা 1 পোয়া পানিতে 20 মিনিট আন্তা সিদ্ধ করিয়া সাকিয়া লইয়া তাহা দিয়া কুলি করিলে আরাম হইতে পারে। গোলমরিচ তোলা খুব আরে কই গেল আবার টিফের লগে, দাঁড়ান ওয়েট, খুব কই জানি গোলমরিচ কই গেল, আরে এ তো হওয়া গেছে। কুলি কইলে, হ্যাঁ, গোলমরিচ আদা তোলা খুব থেতো করিয়া গরম 10 ছটাক পানিতে ভিজাইয়া রাখিবে। অতঃপর ইহা চাকিয়া লইয়া কুলি করিলে এই রোগ বিশেষ ফয়দা থাকে। একখানা শোট চিবাইলে ও বেশ ফায়দা হইতে দেখা যায়। কুলের পাতা সন্দব নুনের সাথে, কুল মানে বড়ি পাতা আর কি, হ্যাঁ, সন্দব নুনের সাথে ঘৃতে ভাজিয়া খাইলে গলা ভাঙ্গা ও কাশি ভালো হয়। আচ্ছা, তারপর আছে মটরের মতো একখানা সোহাগা মুখে রাখিয়া দিলে খোদার ফজল হইলে জলদি চাঙ্গা হয়। আচ্ছা, শিশুদের কাশি হলে কি? এত তো কইছি বড় মানুষের, 18 থেকে উপরে যা আছে এই মানুষের চিকিৎসা দিছি এত অনুমন্ত। এখন শিশু চিকিৎসা করবো। হ্যাঁ, শিশু বিশেষজ্ঞ চিকিৎসা আর কি। আচ্ছা, শিশু হইলে কি করবে? হ্যাঁ, শিশুদের কাশি হইলে নিচের লিখিত দাওয়া সেরাগের সীসায় জ্বালাইয়া মধুর সাথে খেলাইয়া দিবে। যদি শিশুর বয়স 1 বছরের 30, যদি 1 বছর, আর আবার মাত্রা আছে, কত মাত্রা খাওয়াইতে হবে কি বিস্তারিত,
ও আচ্ছা, এখন বুঝতে পারছি। আগের কাইলা মানুষেরা ছোট ছোট বাচ্চার জ্বর হইলে কেন স্যারা কফি বাতিতে ধইরা কালি দিয়া এই ভং সং করতো আর কি, এগুলো এখন বংশ মনে হয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পারছি এই বই থেকে চিকিৎসাগুলো শিখছে। এগুলোই আগের বই, পুরনো পিডিএফ। চলুন কি আছে না শেষ করি, কথা আগে শেষ করি। হ্যাঁ, 30 ফোঁটা বাবুর তুলসীর রস। ও মাই গড, এই যে তুলসী পাতা খাওয়াই তো এই কারণে। আচ্ছা, 30 ফোঁটা বাবুই তুলসীর রস 20 ফোঁটা একত্রে সন্ধ্যার উক্তে খেলাইলে ভালো হয়। আর শিশুগণের ওয়াক্তে আকন্দা, আচ্ছা আচ্ছা আচ্ছা, শিশুগণের মানে ওক্তে অকন্দা গাছের তুলার বালিশ খুব ভালো হয়। মধু দিয়া ময়ূরের পাংখা ভস্ম ছাই 40 রত্তি ওজন খাওয়াইলে শিশু কাশি ভালো হয়। ময়ূরের পাখা ভস্ম মানে পুড়িয়া আর কি, সালি আর কি। হ্যাঁ, ভস্ম করিতে হইলে ইহা মাটির পাত্রের মধ্যে রাখিয়া বন্ধ করিয়া পরে উহা আগুনে দিয়া লাল করিয়া লইবে, ভস্ম হইবে। ও আচ্ছা, নিয়মকানুন আছে, আমি বুঝতে পারছি, ক্লিয়ার একদম। এইটাই সেই পুরনো বই, যেই বই থেকে আদি যুগের মানুষেরা চিকিৎসা করতো। ও সর্বনাশ, আর কি বলবো, একটা বলছি আর যে কথা, স্যাম্পল একটা দেখলেই বোঝা যায় মানুষের কী আছে না আছে ভিতরে, ঠিক আছে? তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। এটা আমি মনে করি যত কবিরাজ আছে সবারই এটা প্রয়োজন, এই পিডিএফটা। হ্যাঁ, যত কবিরাজ আছেন সবার এই পিডিএফটা প্রয়োজন মনে করি, কারণ এটার ভিতরে অনেক কিছু আছে, এইসব জিনিসগুলো কবিরাজে থাকাটা জরুরি আমি মনে করি। হ্যাঁ, একদম জরুরি মনে করি। তো যাই হোক, কথা বাড়ালাম না। যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে যোগাযোগ করবেন 01837149457, এটাই আমার নাম্বার, ঠিক আছে? যোগাযোগ করবেন। এখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।